কোন দিক দিয়ে যাবে সেটাই দেখছি। ব্যাগ হাতে টুল হাতে কোথায় যাবে? আমি কি যাব? কলা গাছে কলা ধরেছে। আর এখানে দেখুন সজনে গাছ, প্রচুর সজনে ডাঁটা হয়েছিল, খেতেও ভালো ছিল সজনে ডাঁটাগুলো। আমি কিন্তু এখান থেকে ছবি তুলছি তোমাদের। আমি এখন রয়েছি আমার হাজব্যান্ডের চেম্বারের পেছনে। ডাব গাছ রয়েছে, ডাব খাবো বলতে ও বলছে ডাব পেড়ে খাওয়াবে, তো উপরে উঠে গেছে, ডাব পাড়ছে। না, দেখতে পাচ্ছি না তোমাকে। কিভাবে যে ডাব পাড়ছে, উঁচুতে উঠে গেছে। ডাক্তারবাবু ডাব পাড়ছে। কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, গণগণনার কাজ করা, বাড়িতে অনেক অসুস্থ মানুষজন ছিল, ওদিকে বাপের বাড়ি, এদিকে শ্বশুর বাড়িতে শাশুড়িও অসুস্থ হলো, সব দিকে চাপ সামলাতে সামলাতে আমার শরীরটা খারাপই হয়ে গেছে। তো সকালে বললাম ডাব খাবো, কিনে আনতে বলেছিলাম, বলছে গাছ থেকে পেড়ে খাওয়াবে, তাই এখন আপাতত এই অ্যাজবেস্টারের উপরে উঠে গেছে, গিয়ে ডাব পাড়ছে। তোমাকে এত রিস্ক কে নিতে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব ফাউ কথাবার্তা। তুমি কিনবে না, গাছে ডাব আছে তাই। এইসব ডাবগুলো এক একটা দাম হচ্ছে 100 টাকা করে। কি এই এই ডাবগুলো? হ্যাঁ, বড় ডাব তো। এখন তো 70 টাকা করে ডাব। 70 টাকা ডাব, সে ছোট ডাব। হ্যাঁ, ছোট ডাবগুলোই 70 টাকা, এগুলো 100 টাকা। হ্যাঁ, তো ডাব পাড়া হয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে খাবো। আমি ব্যাগটা নিয়ে যাব, আর এতগুলো তোমাকে নিয়ে যেতে হবে। ইন্দুর ডাবগুলোকে কিভাবে কেটে নিয়েছে? এই ডাব খাওয়া উচিত না। না না, এটা ভেতরে যায়নি, তাহলে তো আরোগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি সেগুলো। ডাক্তারবাবু ডাব নিয়ে চলে যাচ্ছে। ডাব পড়ে যাবে। আরও আছে যে